world with money. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এপিসোড। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। Ghost world with money. ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, হঠাৎ মধ্যরাতের দিকে কারো স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি আমার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। রুমের লাইট অন করতে যাব, ঠিক তখনই সে অবয়বটা রুম থেকে চলে গেল। আমি এটাকে জাস্ট একটা স্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে গেলাম। সারাদিন কাজ শেষে আবার যখন রাতের বেলা ঘুমাতে গেলাম, তো ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করলাম যে এটা কী স্বপ্ন ছিল না সত্যি। তো এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আবারও ঠিক মধ্যরাতে কারো হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। আমি এবার তাকিয়ে দেখলাম আবারও সেই অবয়বটি বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রুমের লাইট অন করতে যাব, ঠিক তখনই অবয়বটি আমার হাত ধরে ফেললো। আমার হাত ধরে রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি কোনোভাবে তার হাত থেকে ছুটে এক চিৎকার দিয়ে আমার আম্মাকে ডাকলাম। আমার আম্মা রুমে চলে আসলো। আমার আম্মা রুমে চলে আসার আগেই অবয়বটি রুম থেকে চলে গেছে। আমি আমার মাকে সব খুলে বললাম। আমার মা বলল, এটা একটা স্বপ্ন ছিল, তুই ঘুমিয়ে পড়। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সারা রাত আমার কোনো ঘুম হলো না। পরের দিন রাতে আবারও সেই মধ্যরাতে কারো স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। সে আমার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না, আমি শুধু তার পিছন পিছন হাঁটছি। সে আমার সামনের দিকে যাচ্ছে, আমি তার পিছনে হাঁটছি। এইভাবে যেতে যেতে আমার বাড়ি পার করে রাস্তা পার হয়ে চলে গেলাম বিলের দিকে। যেতে যেতে প্রায় বিলের মাঝখানে চলে গেলাম। তো বিলের মাঝখানে তখনও কিছু পানি ছিল, আশেপাশে কিছু লোক মাছ ধরছিল। তো হঠাৎ করে সেই অবয়বটি পিছন ফিরে আমার দিকে তাকায়। আমি যখন অবয়বটি আমার দিকে যখন তাকিয়েছে, আমি তখন তার চেহারাটা দেখে অনেক ভয় পেয়ে গেলাম। ভয়ঙ্কর একটি চেহারা ছিল তার, কি ভয়ানক তার চেহারা। মুখে কোনো মাংস ছিল না, চুলগুলা ছিল এলোমেলো, একটা বয়স্ক মানুষের মতো। মনে হচ্ছে যে মুখের মাংসগুলা ঘষে ঘষে নিচে পড়ে যাবে। অবয়বটা দেখে আমি অনেক ভয় পেলাম। তারপর যখন অবয়বটি আমার কাছে আসলো, আমি বাড়ির দিকে দিলাম এক দৌড়। কিছুক্ষণ দৌড়ানোর পর মনে হলো পায়ের সাথে কিছু একটা বেঁধে আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি। তারপর আমি আমার আম্মার কাছ থেকে শুনতে পেলাম মাছ ধরতে যাওয়া কিছু লোক আমাকে ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে, এবং ওইখান থেকে তারা আমাকে নিয়ে আমার বাড়িতে চলে আসে। তারপর রাতে আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় অনেক, তবে রাতে আর আমার জ্ঞান ফিরেনি। আমার জ্ঞান ফিরেছে পরের দিন সকালে। এই ঘটনার কিছুদিন পর আমি অসুস্থ ছিলাম, প্রায় 7-8 দিন অনেক জ্বর ছিল। তো তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ঘটনাটি পাঠানোর জন্য। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। Ghost world with money. ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনা ঘটেছে আমার কাকার সাথে। একদিন আমার কাকা এবং তার বন্ধুরা সবাই মিলে ঘুরতে যায়। যেখানে তারা ঘুরতে যায় সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যার পরে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো যেখান থেকে তারা আসবে, আগে কাকার বন্ধুদের বাড়ি এবং শেষে কাকার বাড়ি। কাকার সব বন্ধুরাই যখন তাদের বাড়িতে চলে যায়, কাকা তখন একা হয়ে যায়। কাকার শেষ যে বন্ধুর বাড়ি ছিল সেখান থেকে কাকার বাড়িতে যেতে আরও প্রায় 2 কিলোমিটার রাস্তা। রাত তখন 12টার বেশি। এই 2 কিলোমিটার রাস্তা কাকার একাই যেতে হবে। তো কাকা আল্লাহর নাম নিয়ে চলতে থাকলো রাস্তায়। রাস্তায় যেতে যেতে একটি বট গাছ এবং একটি ব্রিজ আছে। আমার কাকা যখন ব্রিজের কাছে,
তখনই আমার কাকার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমার কাকা ডাকে সাড়া দেয়, তবে কাকা যখন ডাকে তখন আর কাকার নাম ধরে কেউ ডাকে না। তো কাকা আবারও সামনের দিকে যাচ্ছে, আবারও কাকার পিছন দিক থেকে ডাকতেছে তার নাম ধরে। এবার কাকা পিছনের দিকে ঘুরে তাকায়, কিছু দেখতে পায় না। আবারও কাকা সামনের দিকে যাচ্ছে। তো যখন সে ব্রিজ পার হয়ে বটগাছের কাছে চলে আসছে, তখন আবারও পিছন থেকে ডাকছে। এবার আমার কাকা পিছনে ঘুরে তাকিয়ে যা দেখে, এটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটি অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি সারা শরীরে শুধু চোখ, তার মাথা দেখা যাচ্ছে না। কাকা যত উপরের দিকে তাকায় শুধু চোখ আর চোখ, আর কিছু দেখা যাচ্ছে না। এটা দেখে কাকা অনেক ভয় পায় এবং সে দ্রুত বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে আসার সময় এই অবয়বটি কাকাকে অনেকবার ডাকে, তবে আমার কাকা আর পিছন ফিরে তাকায়নি। সে সোজা তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মা তাকে গোসল করিয়ে ঘুমাইতে বলে, তো কাকা গোসল করে ঘুমিয়ে যায়। পরদিন সকালে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে হয় কাকার। তো ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বলেন এবং ইমাম সাহেব কাকাকে কিছু দোয়া শিখিয়ে দেন, যে দোয়াগুলো কাকা পরে ঘুমায় এবং পরবর্তীতে কাকার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এমন চমৎকার একটি ঘটনা শোনানোর জন্য। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কেমন ঘটনা পছন্দ করেন কমেন্ট বক্সে লিখে যান। ঠিক আপনাদের পছন্দ মতো ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।